নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আশিস কুমার সরকার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো বিজ্ঞান। আজকে আলোচনা করব আষাঢ় মাসে যারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিজ নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। কি কি শুভ দিক আছে, কি কি অশুভ দিক আছে, ভাগ্যস্থান, ঠিক আছে, তারপর আপনার মাতৃস্থান, পিতৃস্থান, আপনাদের শুভ বছর এবং অশুভ বছর, কোন কোন সময়গুলোকে আপনারা অ্যাভয়েড করে চলবেন বা আপনাদের জীবনে সমস্যা আসতে পারে, সমস্ত কিছু আপনাদের শুভ যা কিছু জিনিস আছে, অশুভ যা কিছু জিনিস আছে, সমস্ত কিছু নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আর তার আগে একটা কথা বলতে চাই, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস নিয়ে আমি আলোচনা করেছি এর আগে। যদি আপনারা ওগুলো ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন চট করে আজকে দেখে নেওয়া যাক যে আষাঢ় মাসে যারা যারা জন্মগ্রহণ করেন তাদের ক্যারেক্টারিস, চরিত্র, বৈশিষ্ট্য কেমন হয়। চলুন শুরু করা যাক। এই মাসে জাতকরা আমোদপ্রিয় এবং কৌতুকপূর্ণ হয়ে থাকে। এরা অপর ব্যক্তিকে হাসিয়ে কিন্তু খুশি করতে পারে। সবাই এদের খুব বিশ্বাস করে এবং অপরের সাহায্যে কিন্তু এরা জীবনে উন্নতি করে থাকে। এরা কিন্তু প্রচুর প্রখর জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে থাকে। এরা লোক দেখে কথাবার্তা বলে এবং অপরের চরিত্রের বিষয় কিন্তু এরা সহজেই বুঝতে পারে। এদের 16, 21 এবং 50 বছর বয়সে কিন্তু ফাড়া আসতে পারে বা যে কোনো রকম বিপদের সম্মুখীন হতে পারে। স্বাস্থ্য সেটাই বলছে। আর আমি লাস্টে দিয়ে দেবো আমি যা যা বলছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো মন গড়া কথা বলতেছি না। শাস্ত্রে যেটা আছে, শাস্ত্রে যেটা লিপিবদ্ধ করা আছে, আমি কিন্তু সেটা তুলে ধরছি। ঠিক আছে, আমি লাস্টে এখানে দিয়ে দেবো, তাহলে আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। আর কী কী ভালো মন্দ আছে দেখে নিই আমরা। আর এই সব ফাড়া টাড়া যা আছে এগুলো যদি কেটে যায় ভালো হবে, তাহলে কিন্তু এরা 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। স্বাস্থ্য তো সেটাই বলছে। আর এই মাসে জাতক এবং জাতিকারা কিন্তু স্বাস্থ্যবান এবং খুব সুন্দর মানুষ হয়ে থাকে, দেখতে খুব সুন্দর হয়ে থাকে। যে কোনো পরিবেশে কিন্তু এরা নিজেদের মানিয়ে নিয়ে চলতে সক্ষম হয় বা মানিয়ে গুছিয়ে চলতে পারে আর কি, যে কোনো মানুষের সঙ্গে এই মাসের জাতিকারা। ঠিক আছে, আর এদের অর্থ কষ্ট খুব একটা আসে না। স্বাস্থ্য তো সেটাই বলছে। এখন বাকিটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। আর এই মাসে জন্মগ্রহণকারী জাতিকাদের 4, 7, 25 এবং 35 বছরে কিন্তু বিপদ আসতে পারে বা ফাড়া আসতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন রকম ফাড়া হতে পারে। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম কী কী ফাড়া হতে পারে। ফাড়া শুধু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আসে যে হবে সেটা কিন্তু না। ফাড়া বিভিন্ন রকম হতে পারে। যেমন জলে ডুবে যাওয়া, ইলেকট্রিক লাগা, ঠিক আছে, কোনো উঁচা জায়গা থেকে পড়ে যাওয়া বা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া। ঠিক আছে, এসব বিভিন্ন রকম ফাড়া হতে পারে। ঠিক আছে, আর এইসব ফাড়াটারা যা কিছু আছে যদি অতিবাহিত হয়ে যায় তাহলে এরা 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। তো শাস্ত্রের মধ্যে তো সেটাই লিপিবদ্ধ করা আছে। এখন আমি জানি না বাকি কতটা সত্য, আর বাকিটা এখন আপনারা আমাকে বলবেন যে কতটা আপনাদের সঙ্গে মিল খাচ্ছে। ঠিক আছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আর কি কি ভালো মন্দ আছে দেখে নেওয়া যাক। আর এই মাসে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকাদের কিন্তু এরা কিন্তু খুব মেধাবী হয়ে থাকে, চঞ্চল হয়ে থাকে, ঠিক আছে, ধনী হয়ে থাকে এবং আর একটু লোভী টাইপেরও হয়ে থাকে। শাস্ত্র তো সেটাই বলছে। আর এরা কিন্তু এই লোভজনিত কারণে কিন্তু মাঝে মাঝে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনতে পারেন। সম্ভবত এই শুধুমাত্র এই মাসে বলে না, লোভ জিনিসটা এটা সব ক্ষেত্রেই একটু ভয়ানক, তাই না? অতিরিক্ত লোভ ভালো না। লোভ ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না। যে কোনো জিনিসে অতিরিক্ত ভালো না আর কি। ঠিক আছে, যেহেতু আমি এটা মাসলি অনুযায়ী বলছি, এই জন্য আমি এটার মধ্যে আমি শুধু এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর অন্য দিকে যেতে চাচ্ছি না। ঠিক আছে, এরা কিন্তু এদের বন্ধুদের কিন্তু খুব ভালোবেসে থাকে এবং এরা যদি এদের লোভ এবং রিপুকে দমন করতে পারে তাহলে কিন্তু এরা জীবনে ভালো জায়গায় পৌঁছাতে পারে। শাস্ত্র সেটাই বলছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে যেটা বলা আছে যে এই মাসে যারা যারা জন্মগ্রহণ করে এরা কিন্তু ভালো রাজনীতিতে গেলে সাকসেস পেতে পারে বা রাজনীতিতে সাকসেস পেতে পারে। শাস্ত্র তো সেটাই বলছে। ঠিক আছে, এরা সাহিত্য, অভিনেতা, পরিচালক এবং চিকিৎসাবিদ হলে সহজেই খ্যাতি লাভ করতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে। এরা পরদক্ষ কাপড়তা এবং বন্ধু হিসেবে কিন্তু নির্ভরযোগ্যতা। ঠিক আছে, কিন্তু এরা আবার অত্যন্ত কিন্তু খামখেয়ালি প্রকৃতির মানুষ হয়ে থাকে। এই খামখেয়ালিপনা এবং লোভের জন্য কিন্তু এদের মাঝে মাঝে বিপদের মধ্যে পড়তে হতে পারে। এরা কিন্তু আবার ঈশ্বর বিশ্বাসী মানুষ হয়ে থাকে। এদের যদি এবার মাতৃস্থানের কথা বললি, এদের মা কিন্তু একটু কটুভাষী হয়ে থাকে বা কঠোর হয়ে থাকে। এই জন্য কিন্তু এদের মায়ের সঙ্গে কিন্তু এদের কিন্তু কথাবার্তা একটু কাটাকাটি বা মনোমালিন্য হতে পারে। এরা কিন্তু এদের পিতার কাছ থেকে জীবনে সাহায্য লাভ করে থাকে এবং ধর্ম কর্মের দিক থেকেও পিতার কাছ থেকে কিন্তু এরা সাহায্য লাভ করে থাকে। আবার এদের ভাতৃস্থানটা কিন্তু শুভ বলছে না শাস্ত্রে। ঠিক আছে, আচ্ছা এবার আলোচনা করি বিদ্যা স্থানের ক্ষেত্রে। এদের বিদ্যা স্থানটা কেমন চলুন দেখে নিই। আবার
এদের বিদ্যা লাভের ক্ষেত্রে কিন্তু বিশেষ বাধার মধ্যে কিন্তু এরা পড়তে পারে, শাস্ত্রে সেটাই বলা আছে, ঠিক আছে। আর এদের বাধাটা বিশেষ করে চঞ্চলতা, খামখেয়ালিপনা এবং অর্থনৈতিক অবস্থার কারণে কিন্তু আসতে পারে। চিকিৎসা শাস্ত্র, পারিবারিক বিদ্যা, জ্যোতিষী এবং তন্ত্রশাস্ত্রে কিন্তু এরা প্রভৃতি উন্নত করতে পারে। চলুন দেখে নেওয়া যাক এবার এদের ভাগ্যস্থানটা কি বলছে। এরা ধার্মিক কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবে, কিন্তু চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে কিন্তু একটু বিলম্ব হতে পারে। ব্যবসার জায়গাটা আবার শুরু, কর্মক্ষেত্রে কিন্তু বারবার পরিবর্তন ঘটতে পারে। এরা কিন্তু আবার দেখবেন যে বিভিন্ন খনির ব্যবসা, যেমন কয়লার খনি, তারপরে যে লোহার ব্যবসা, রাসায়নিক কলকারখানার ব্যবসা, ঠিক আছে, এবং কৃষিকাজ জনিত ব্যবসায় কিন্তু এরা ভালো লাভ করতে পারবে। আর একটা জিনিস দেখা যায়, এরা কিন্তু একাধিকবার কিন্তু কর্ম পরিবর্তন করতে পারে, ঠিক আছে, কর্ম পরিবর্তন করতে পারে। তো এদিকে একটু কন্ট্রোলে থাকবেন, ঠিক আছে। সাকসেস একটাতেই আসে, যখন কোনো কিছুতে সাকসেস পাইতে যাবেন একটা কাজই করবেন, সেই কাজটার দক্ষতা অর্জন করবেন। যদি অন্য কিছু করার ইচ্ছা থাকে, সেই কাজটা যখন শেষ হবে তারপর একটা কাজ করবেন। এখন একটা কাজ করছেন, সেইটা কাজ করতে করতে আবার একটা কাজে মন দিবেন, হয় না। মাইন্ড তো আমাদের একটাই, এই জন্য ভগবান দুইটা চোখ দিয়েছে দেখতে বেশি বলতেছে, কান দিয়েছে দুইটা শুনতে বেশি বলে, মুখ দিয়েছে একটা বলতে বেশি বলে। আবার আমাকে বলবে না, কারণ আমাকে ভিডিও করতে গেলে একটু বলতে বেশি হবে, ঠিক আছে। এই জন্য আর দিমাগ একটা দিছে, তো একটার মধ্যে আমাদের মাইন্ডের মধ্যে যখন একটা থট দিবেন, একটা চিন্তা করবেন, তখন কাজে সাকসেস তাড়াতাড়ি বেশি পাবেন। এটা মিলিয়ে দেখবেন, আপনি একটা কাজ করতেছেন আর একটা কাজ করবেন, দুইটা কাজের দিকে ফোকাস দেবেন, কাজে ডিসমিস হয়ে যাবে, কোনো কিছু ডিপ্রেশনে ভুগবেন, মেন্টালে মাথা ব্যথা করবে, কাজে কতটা কাজ ভালো হবে না। এই জন্য জীবনে কিছু করতে গেলে প্রথমে একটা কাজ করবেন, সেই কাজটা সম্পূর্ণ শিখে রাখুন, শেখা যখন হয়ে গেল তারপর নেক্সট কাজে হাত দিবেন। এইভাবে করে শিখবেন, আস্তে আস্তে করে যাইতে লাগে, একবারে হয় না। যখন ডাক্তার কাছে যান, ডাক্তার কিন্তু আপনাদের একবারে বলে না যে এই ওষুধগুলো আপনারা একবারে জল দিয়ে একবারে খেয়ে নেবেন। ডাক্তারবাবু কিন্তু সবসময় বলে যে এটা দিনে 2 বার, এটা দিনে 2 বার খাওয়া, এটা সকালে অথবা রাত্রে, এরকম দিনে এটা 3 দিনের কোর্স থাকলে এরকম কোর্স বাই কোর্স কিন্তু থাকে। এই জন্য সিস্টেমটা হচ্ছে সব কিছু একটা একটা করে আঁকানো উচিত। আমার হিসাবে সিঁড়িও দিয়ে মানুষ যদি উঠে, তাও এক পা করে আস্তে আস্তে উপরে যায়, একবারে কেউ যায় না, ঠিক আছে। এই জন্য একটা কাজ শিখলেই সেই কাজটাকেই করতে লাগে। যাই হোক, বেশি কথা বলতেছি, পরে আবার আপনারা বলবেন বেশি কথা বলছে, ঠিক আছে। আচ্ছা চলুন, আর বাকি কী শুভ অশুভ আছে দেখিনি। আবার দেখা যাচ্ছে শাশুড়িটা বলছে এরা কিন্তু ভালো মন্দ দুই দিক দিয়ে কিন্তু অর্থ উপার্জন করতে পারে, ঠিক আছে। এরা ভালো আইনজীবী, ঠিক আছে, পুস্তক প্রকাশনা এবং শিল্প কাজ, যে কোনো শিল্প কাজ হতে পারে, অভিনয়, নাটক, অ্যাক্টিং থেকে শুরু করে হস্তশিল্প থেকে বিভিন্ন যে কোনো শিল্পকলা হতে পারে, নাচ গান, ছবি আঁকা, বিভিন্ন রকম, ঠিক আছে। নাচ গান, ছবি আঁকা থেকে শুরু করে অভিনয়, সব কিছু এদিক দিয়ে গেলে কিন্তু ওরা প্রভূত অর্থ উপার্জন করতে পারে। আইনজীবী, যে কোনো আইনজীবীর কাজ, যেমন ল, অ্যাডভোকেট বা অথবা কোনো পুলিশ অফিসার, ঠিক আছে, যে কোনো আইনজীবী হতে পারে। যে কথাগুলো বললাম, এগুলো এই লাইনগুলোতে গেলে কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারে, স্বাস্থ্য সেটাই বলছে, ঠিক আছে। পশু পাখির ব্যবসা, পশু পাখি ক্রয় বিক্রয়ের ব্যবসা, তারপরে মদ ড্রিঙ্ক, এই মদের ব্যবসাতেও এরা কিন্তু ভালো উন্নতি লাভ করে থাকবে, স্বাস্থ্য সেটাই বলছে, বা অর্থ উপার্জন করতে পারে, স্বাস্থ্য সেটাই বলছে, ঠিক আছে। এরা কিন্তু আবার মাঝে মাঝে দারুণ অর্থকষ্টও ভুগতে পারে, চরম অর্থকষ্টও ভুগতে পারে, অর্থ নিয়ে টানাটানি হতে পারে, এবং দৈবের কৃপায় অর্থাৎ ঈশ্বরের কৃপায় কিন্তু আবার এই সমস্যা অনেকটা কেটেও যাবে, স্বাস্থ্য সেটাই বলছে, ঠিক আছে। আচ্ছা, এবার আলোচনা করি মেন ইম্পর্টেন্ট জিনিস, আজকালকার ইয়ং জেনারেশনের জন্য সব থেকে বেশি, প্রেম ভালোবাসা কেমন হবে, কী বলছে শাস্ত্রে, চলুন দেখে নিই। প্রেম ভালোবাসা কী বলছে। প্রেমের ব্যাপারে কিন্তু মন স্থির করতে কিন্তু এদের বেশ অসুবিধা হতে পারে, স্বাস্থ্য সেটাই বলছে। আর এদের কিন্তু মানে এই মাসে জাতকদের কিন্তু এদের কিন্তু বহুত নারীর সঙ্গে কথাবার্তা হতে পারে, বা অনেকগুলো গার্লফ্রেন্ডও থাকতে পারে, এবং বিবাহিত জীবন সুখের দেখা যাচ্ছে, বা সম্পর্ক থাকতে পারে বিভিন্ন নারীর সঙ্গে, ঠিক আছে। আর এই মাসে জন্মগ্রহণকারী জাতকদের স্ত্রীরা হচ্ছে সুন্দরী এবং বুদ্ধিমতা হবে। আবার একটা অশুভ দিক যেটা হচ্ছে এদের স্ত্রীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের অস্ত্রোপচার হতে পারে, সেটা অপারেশনের ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে অস্ত্র। আচ্ছা, এবার আলোচনা করি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের? তো স্বাস্থ্য মোটামুটি খারাপ না, ভালোই, তবে অম্লশূল, চক্ষু রোগ এবং পাণ্ডু রোগে আক্রান্ত হতে পারে। অর্শ, বাত এবং সর্দি কাশিতে কিন্তু মাঝে মাঝে কষ্ট পেতে পারেন। আর অগ্নি এবং জল থেকে কিন্তু আপনারা একটু যতটা পারবেন সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ এখান থেকে কিন্তু বিপদ আসতে পারে, শাস্ত্র সেটাই বলছে, ঠিক আছে। দু একটি সাংঘাতিক দুর্ঘটনাও ঘটতে পারে। এবার আলোচনা করি জাতিকার ক্ষেত্রে কিছু স্পেশাল কী আছে। এরা কিন্তু উদার, আকর্ষণীয়, ব্যক্তিত্ব সম্পন্না এবং বিভিন্ন প্রতিভার দক্ষতা অর্জন করে থাকে, এবং
হঠাৎ রেগে যাওয়ার জন্য কিন্তু নানা রকম ঝামেলা ডেকে আনতে পারে। এরা ভারপনা, কল্পনা শক্তিযুক্ত এবং সাহিত্য অনুরাগী হতে পারে। এরা কবিতা, প্রবন্ধাদি এবং রচনা করতে সক্ষম হবে। আর এরা যদি ডাক্তারি এবং দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করলে জীবনে বহুত নাম, মান, সম্মান এবং সুনাম পেতে পারেন। অর্থ সঞ্চয়ের দিকে কিন্তু এদের খুব একটা ঝোঁক থাকবে না বা নাও থাকতে পারে, তো এদিকে পারলে পরে একটু ঠিক করে নেবেন জায়গাটা, ঠিক আছে। আবার এরা ভালো রান্না করতে পারে এবং অপরকে খাইয়ে কিন্তু তৃপ্তি করতে পারে। এদের কন্যা সন্তান বেশি হতে পারে এবং হজমের গোলমাল এবং মাথা ধরাতে কিন্তু কষ্ট পেতে পারে। আচ্ছা, এদের শুভ সংখ্যার কথা যদি বলি, শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ কালার হচ্ছে সবুজ ও ক্রিম রং, শুভ রত্ন যদি কথা বলি হচ্ছে পান্নার হচ্ছে গোমেদ, ঠিক আছে। এদের শুভ বার হচ্ছে বুধ এবং শুক্রবার। শুভ মাস হচ্ছে আষাঢ়, আশ্বিন, পৌষ এবং চৈত্র মাস। আর এদের শুভ বছরে যদি কথা বলি 3, 5, 12, 17, 23, 32, 41, 48, 57 এবং 65, এই বয়সগুলো আপনাদের জন্য শুভ বয়স। এই বয়সগুলোতে কিছু শুভ আপনার সঙ্গে গঠিত হতে পারে বা শুভ ফল পেতে পারেন। কোনো মাঙ্গলিক কাজ হোক বা যে কোনো জিনিসই একটা গিফট পেলেও তো সেটাকে শুভ মানা হয়, একটা লটারি পেতে পারেন, বিভিন্ন রকম বা যাই হোক যেদিক দিয়ে হোক শুভ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচিং খেলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে শাস্ত্রে যেটা দেওয়া আছে সেটা কতটা সঠিক দেওয়া আছে, ঠিক আছে। এই মান্থ সিস্টেমটা যখন ক্লিয়ার করার পর আমরা আবার অ্যাস্ট্রোলজির দিকে আগাবো, কুণ্ডলির দিকে অ্যানালাইজ করা আপনাদেরকে শেখাই দেবো, আস্তে আস্তে সব কিছু আলোচনা করবো, একদম ডিটেলস আলোচনা করবো। নিজে যতটা শিখতে পেরেছি, গুরুর কাছ থেকে যতটা জ্ঞান নিতে পেরেছি সব দিয়ে যাবো, ঠিক আছে। আগে এটা ক্লিয়ার করি, আর এখানে স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন, ঠিক আছে। আর আপনাদের সঙ্গে কতটা ম্যাচিং খেলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, ভিডিও করতে অনেক কষ্ট করতে লাগে মাইনে। আর কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত সব কিছু জানাবেন। কারো যদি এই আষাঢ় মাসে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারেন, তারাও জিনিসটা জানতে পারবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও, আর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে, ঠিক আছে। টাটা, বাই বাই।